নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত। 7 দিন আগের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা মনিটরিং সেল করবে। মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেয়া যাবে না। 1 নম্বর হলো নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত এবং সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত ট্রমা সেন্টার আছে ওগুলোকে কার্যকর করতে হবে সিভিল সার্জনের নেতৃত্বে। সেখানে ইকুইপমেন্ট সহ ডাক্তার নার্স যা জরুরি থাকবে। নিকটবর্তী উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল যেগুলো আছে ওগুলোকে আমরা 7 দিন আগের থেকে ওয়েল প্রিপেয়ার্ড করব, যাতে কোনো রকমের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটা অ্যাড্রেস করা যায় ইমিডিয়েটলি। আর নৌ পরিবহনের ক্ষেত্রে যাতে ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওঠা এবং নামানো এই দুইটা এনশিওর করা হয়। এই ক্ষেত্রে যদি কোনো বাস চালকের কোনো গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা বাস মালিক এবং শ্রমিক সমিতির ফেডারেশনের সাথে মিটিং করবেন সড়ক পরিবহন মন্ত্রী, সেতুমন্ত্রী। তিনি সেখানে তাদেরকে অনুরোধ জানাবেন এটা যাতে বাস্তবায়ন করা যায়। আর অন্যান্য ক্ষেত্রে আমরা যাতে যথাবিহিত ব্যবস্থা নিতে পারি সেজন্য 7 দিন আগের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা মনিটরিং সেল করবে। সেই মনিটরিং সেলের মাধ্যমে আমরা মহাসড়কে আমরা সার্কিট ক্যামেরা যেখানে আছে সেখান থেকে আমরা দৃশ্য পাবো। অন্যান্য ক্ষেত্রে আমরা ইনফরমেশন যাতে জেলা পর্যায় থেকে মহাসড়কের আশেপাশে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে সবসময় মনিটরিং করতে পারি, ল অ্যান্ড অর্ডার যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি সেই জন্য। আর অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সড়কে মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেয়া যাবে না। আর রেল লাইনের অন্তত এমন দূরবর্তী স্থান নির্ধারণ করতে হবে যাতে রেল লাইন কোনো ব্লকেড না হয় এবং পশুর পারাপারের সাথে যাতে রেল লাইনের চলাচলে কোনো অসুবিধা না হয় সেই জন্য এটা প্রিকশনারি মেজার্স হিসেবে আমরা বলেছি যারা রেল লাইনের আশেপাশে কোথাও দূরবর্তী স্থানে যাতে কোনো ঝুঁকি না হয় সেই সমস্ত স্থানে দেওয়ার জন্য। আর সিটি কর্পোরেশন যদি আরও সংখ্যায় বাড়ানোর প্রয়োজন হয় এমন কোনো স্থানে পশুর হাটের ব্যবস্থা করবেন যাতে সড়কের উপরে কোনো রকমের কোনো ঝুঁকি সৃষ্টি না হয়, সড়কের উপরে যাতে পশুর হাট না হয়। আর কিছু আছে লবণ চামড়া। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো প্রত্যেক বছর কোরবানির ঈদের সময় দেখা যায় মাদ্রাসা, এতিমখানা এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা চামড়া সংগ্রহ করে লোকাল পর্যায়ে জেলা উপজেলায় তারা অনেক অসুবিধার মধ্যে থাকে প্রিজার্ভেশন নিয়ে এবং চামড়ার মূল্যও খুব কম থাকে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলবেন। আর আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, বেসিক সবার সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত দিয়েছেন প্রিজার্ভেশনের ক্ষেত্রে যাতে আমরা সিরিয়াস থাকি সেই জন্য এখন থেকে জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে। সেই জন্য আজকে তিনি বাজেট দিয়ে দিয়েছেন যাতে করে চামড়া নষ্ট না হয় এবং ঢাকা অভিমুখে যাতে 7 দিন চামড়াগুলো না আসতে পারে। এই জন্য যে ক্রমান্বয়ে আসলে আমাদের এখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে তার উপরে প্রেশারটা কম পড়ে, যেটা সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সিইটিপি বলে বোধহয়, সেখানে আমাদের যে ধারণ ক্ষমতা, ট্রিটমেন্টের ক্ষমতা তার উপর যাতে প্রেশার না পড়ে সেই জন্য পর্যায়ক্রমে এই চামড়াগুলো আসতে হবে।